নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে কড়াকড়ি কার্যতপক্ষে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দেখাবো সেই ছবি, কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জনদা, এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত তা কড়াকড়ি করে দেওয়া হয়েছে, সতর্কতা রয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, বর্তমানে সেনার দখলে চলে গেছে বাংলাদেশ। সেনাবাহিনীর তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থার পর শেখ হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। শেখ হাসিনা এই ৪৫ মিনিট সময়ের মধ্যেই তিনি দেশ ছেড়ে রওনা দেন ভারতের উদ্দেশ্যে। প্রথমে মনে করা হয়েছিল তিনি পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেবেন, কিন্তু পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে জানানো হয় যে তাকে আগরতলায় নামতে দেওয়া হবে এবং তিনি বিশেষ হেলিকপ্টারে করে আগরতলায় নামেন। ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগরতলায় অনুমতি দেওয়ার পর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে শেখ হাসিনা দেশ ছেড়েছে, সেনাবাহিনীর প্রধান এইটা ঘোষণা করেন। আর এই ঘোষণার পরেই বাংলাদেশের রণক্ষেত্র চেহারা নেয়। প্রথমে শেখ হাসিনার বাড়ির যে সমস্ত রয়েছে সেগুলো দখল করে নেয়, তারপরে বিভিন্ন জায়গায় অত্যাচার শুরু হয় এবং মুজিবুর রহমানের মূর্তি প্রকাশ্যে ভাঙতে শুরু করে। সেনাবাহিনীর পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয় এবং ঘোষণা করা হয় যে সমস্ত জনগণকে আপনার ঠান্ডা হন, কোন রকম কোনো কিছু নষ্ট করবেন না। তবুও কিন্তু তারা শোনেনি। সম্ভবত জঙ্গি সংগঠনের মদত, অর্থাৎ জঙ্গি সংগঠন কিন্তু এই আন্দোলনের মধ্যে সামিল হয়ে এই রকম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এরপর আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবার জন্য অনেক নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিন্তু লুকিয়ে রয়েছে। সেই দিক থেকে ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটা সীমান্তে বিএসএফ কড়া পহরা দেবে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সমস্ত গেট গুলো রয়েছে, যেমন বনগাঁ, তারপরে তোমার গেদে, এই সমস্ত যেখান থেকে বাংলাদেশে যাতায়াত করা হয় সেই সমস্ত বর্ডার গুলো পুরো সিল করা দেওয়া হয়েছে, যাতে কোন রকম ভাবে বাংলাদেশ থেকে কেউ ভারতে অনুপ্রবেশ করতে না পারে। সেই দিকে কিন্তু কড়া নজর দিয়েছে ভারত সরকার এবং বিএসএফ। অঞ্জনদা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, তাতে করে কি সাধারণ মানুষও প্রবেশ করতে পারবেন না? তারাও এই মুহূর্তে কোন রকমের প্রবেশ বা বেরোতে পারবেন না, কি জানতে পারছো? না, আমরা যেটা জানতে পেরেছি যে এই ঘটনার পর থেকেই সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের দিকে কেউ দু একজন যাওয়া গিয়েছিল, এখন আর যাচ্ছে না। ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা বিএসএফ এর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিএসএফ এর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা হয়েছে যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোন অবস্থাতে কাউকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বাংলাদেশ থেকে কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ভারত সরকারের কোন নির্দেশ না আসে। আপাতত সীমান্তে কড়া পহরা ব্যবস্থা করেছে বিএসএফ। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, যে সমস্ত সেনাবাহিনীর কর্মীরা ছুটিতে গিয়েছিল তাদেরকে রেড অ্যালার্ট জারি করে জানানো হয়েছে যে অবিলম্বে কাজে যোগ দিতে এবং টাইমও বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে তারা যেন সেনাবাহিনীর কাজে যোগ দেয় এবং তাদের কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোন অবস্থাতে বাংলাদেশ থেকে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে সেটার দিকে সতর্ক দৃষ্টি রাখছে বিএসএফ। একেবারে তাই। ধন্যবাদ তুমি অঞ্জনদা। এই মুহূর্তে সাংবাদিক অঞ্জন শুক্ল ছিলেন টেলিফোন লাইনে। তবে যারা যে সমস্ত আর্মিরা ছুটিতে রয়েছেন তাদের ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে যাতে সীমান্তে থাকে প্রহরারত অবস্থায়, সেই বার্তা ভারত সরকারের। এবং তারই সাথে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে প্রত্যেকটা সীমান্ততে প্রবেশ এবং অনুপ্রবেশে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা। কারোর কোন রকম ভাবে প্রবেশ করা সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আর যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত আসছে, সীমান্তে থাকবে কড়াকড়ি, সীমান্তে থাকবে হাই অ্যালার্ট জারি, যেমনটা ভারত সরকারের পক্ষ থেকে খবর। এবং বিএসএফ থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা রয়েছেন একেবারে কড়া প্রহরারত অবস্থায়। পরবর্তীতে আরো একটি ছবি দেখাবো। এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী সরকার গঠন হতে চলেছে এবং তারই সাথে
বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমন কল্যাণ লাহিড়ীর সাথে কথা হয় নিউজ ভ্যানগার্ডের, এবং তিনি কি জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছাতে চলেছে, এক্সক্লুসিভ শোনাবো সেই বক্তব্য। দেখুন, আন্দোলনের যে বহিঃপ্রকাশ ছিল, যে বহির্মুখ ছিল, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটা ভারত বিরোধী আন্দোলন চলছে, এবং যেন তেন প্রকারের জামাত এবং বিএনপির যে সহযোগিতা, তার উপর ভিত্তি করে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া। আজকের যে পরিস্থিতি বাংলাদেশে দেখছি, এতদিন সেনাপ্রধান কি করছিলেন? এতদিন সেনাপ্রধান তো কোন রকম সর্বদলীয় বৈঠক ডাকার প্রচেষ্টাও চালাননি এবং প্রধানমন্ত্রীকে প্রোটেকশন দেবার প্রচেষ্টা চালায়নি, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জাতির জনকের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। যে দেশ যিনি বানিয়েছিলেন তার মূর্তি আজকে ধূলিসাৎ। সুতরাং এটা ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সরকার বা ইন্ডিয়ান সরকার হবে, সেটা বোঝাই যাচ্ছে ভারত বিরোধী একটা সরকার হবে। সুতরাং আমাদের এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, এবং এটা বড় রিপার্কেশন ভারতবর্ষের ওপর পড়তে চলেছে, সেটা ভারতবর্ষকে কিন্তু সামলাতে হবে। তার কারণ হচ্ছে দুই দিকে কিন্তু ভারত বিরোধী সরকারের অবস্থান এখন হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়, এবং আন্দোলনের বহিঃপ্রকাশ হিসেবে সেটা কিন্তু স্পষ্ট। একেবারে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট ঘোরাফেরা করছে, যেখানে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাকে কিন্তু বাংলাদেশের সীমানার সঙ্গে জুড়ে ফেলা হয়েছে, এবং বলা হচ্ছে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী তারা কিন্তু দাবি করছেন যে বাংলাদেশের পরবর্তী মানচিত্র হিসেবে তারা এটা দেখতে চান। এবং অন্যদিকে আমরা দেখছি যে বিএসএফ এর যে নবনিযুক্ত ডিজি, তিনি একেবারে ইমিডিয়েটলি কলকাতায় ছুটে এসেছেন, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে সেই সীমানায় একেবারে হাই অ্যালার্ট রয়েছে। ঠিক ভারতের পরিস্থিতি বা ভারতের অবস্থান ঠিক কি এখন? দেখুন, ভারতকে এই মুহূর্তে সব থাকতে হবে। ভারতের ভিতরেও তো একটা বড় ডিপ স্টেট তৈরি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং বাংলাদেশের এই যে ঘটনাটা ঘটছে ভারত শিক্ষা দিতে হবে। কিন্তু যেমন করে হোক শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে হবে, আওয়ামী লীগের যে সদস্য তাদের প্রোটেকশন দিতে হবে। বহু ভারতীয় এখন আওয়ামী লীগের এমপি, তাদের এমপি বা এমএলএ বা যেই ধরনের পদে আছেন, তাদের প্রোটেকশন দিতে হবে, পরিবারের প্রোটেকশন দিতে হবে। প্রয়োজনে যদি ভারত বিরোধী কোনো কার্যকলাপ এই মুহূর্তে বাংলাদেশে হয়, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন করা প্রয়োজন আছে, এবং সেখানে প্রয়োজনে ভারতের ইন্টারভেনশন দরকার। যেভাবে পরিস্থিতি তারা তৈরি করেছে, এটা সর্বতভাবে হাসিনা বিরোধী শুধুমাত্র নয়, ভারত বিরোধীও। একেবারে সেক্ষেত্রে কি আপনি বড় কোনো যুদ্ধের সম্ভাবনা দেখছেন? দেখুন, বড় যুদ্ধ হলে শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন হয়েছিল, পিস কিপিং ফোর্স পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে, সেরকম কি কোনো, বা যে ৭১-এ যেভাবে ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে, সেই ঘটনার কি পুনরাবৃত্তি হতে পারে? দেখুন, এখানে চীনের একটা ফ্যাক্টর আছে, কিন্তু কোন ভারতীয় যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে, তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ সভারেন রাইট আছে যে তার সিটিজেনকে প্রোটেক্ট করার। কোন ভারতীয় বংশোদ্ভূত আরো হাতে গায়ে যদি হাত লাগে, তাহলে কিন্তু ভারতবর্ষের কমপ্লিট ইন্টারভেনশন করার রাইট আছে। প্রয়োজনে সেটা করতে হবে। যেভাবে এই আন্দোলন করেছে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে আপনারা শুনলেন ইমন কল্যাণ লাহিড়ীর বক্তব্য। ভারতীয়রা যদি আক্রান্ত হয় তাহলে ভারতের হস্তক্ষেপ দরকার, এমনটাই তিনি জানিয়েছেন। বড় সিদ্ধান্ত নিতে পারে বিএসএফ ডিজি, এমনটাই জানাচ্ছেন ইমন কল্যাণ লাহিড়ী। কারণ কলকাতাতে ছুটে গেছেন সকলেই। গণভবন দখলের পর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, একেবারে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে, এবং তারই সাথে ভারত বড়সড় সিদ্ধান্ত নিতে পারে, এবং ভারতের এই মুহূর্তের প্রয়োজন কঠোর সিদ্ধান্ত নেওয়া। তার সাথে ভারতকে নিরাপদে রাখা, সীমান্তকে নিরাপদ করা এই মুহূর্তের সব থেকে বড় দরকার বা বড় প্রয়োজনীয়তা, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ছোট্ট একটা বিরতির পর আরো একবার ফিরবো, সঙ্গে থাকুন।